আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, তাফসীরুল কোরআনের ধারাবাহিকতায় আজ আমরা পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 23 নম্বর আয়াত সম্পর্কে কোরআন বিষয়ে আলোচনা শুনব ইনশাআল্লাহ। এই আয়াতে কারীমায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আর আমি আমার বান্দার উপর যা নাজিল করেছি, অর্থাৎ যে কিতাব অবতীর্ণ করেছি, যদি তোমরা সে সম্পর্কে সন্দিহান থাকো, যদি তোমরা সেই সম্পর্কে সন্দেহে থাকো, ফাতু বিসূরাতিম মিন মিসলি, তাহলে তোমরা তার মতো একটি সূরা নিয়ে আসো। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন, এবং আল্লাহ ছাড়া তোমাদের সাক্ষীগুলোকেও হাজির করো, তোমাদের সাক্ষ্যগুলোকেও ডেকে আনো, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ বা আল্লাহর একত্ববাদের প্রমাণ উপস্থাপন করেছিলেন। এই আয়াত থেকে পরবর্তী আয়াতে নবুয়ত এবং রিসালাত বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়া এবং তিনি যে সত্য নবী, তার উপর যে কিতাব নাজিল হয়েছে তা যে সত্য কিতাব, এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ব্যক্ত করেছেন। এখানে খুবই লক্ষণীয় যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, যদি তোমরা সন্দেহে থাকো যা আমি আমার বান্দার উপর নাজিল করেছি। তিনি নাযালনা বলেছেন। এর বিপরীতে কোরআনে কোনো কোনো জায়গায় আনজালনা একই অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ আমি নাজিল করেছি। এই নাজিল করা, ইনজাল এবং তানজিল, তার মধ্যে তাফসীরবিদরা পার্থক্য করেছেন। তানজিল বলা হয়ে থাকে আন-নুজুলু আলা সাবিলিত তাদরিজ, ধীরে ধীরে পর্যায়ক্রমে কোনো জিনিসকে অবতীর্ণ করা, নাজিল করা। আর ইনজাল হলো একসঙ্গে অবতীর্ণ করা। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে দীর্ঘ 23 বছর ব্যাপী সেই সময়ের মুসলমানদের এবং নবীজির জীবন, তার সংগ্রাম, তার সংকট, সার্বিক জীবনকে সামনে রেখে পর্যায়ক্রমে প্রতিটি ধাপে 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 স্টেপ বাই স্টেপ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন। যদিও একবারে কোরআন নাজিল হয়েছিল লৌহ মাহফুজে এবং লাইলাতুল কদরের মধ্যে। সুতরাং দুনিয়ার আকাশ থেকে এই পৃথিবীতে কোরআন এসেছে পর্যায়ক্রমে, ধারাবাহিকভাবে। এদিকে ইঙ্গিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন নাযালনা, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা এই শব্দ ব্যবহার করে। সম্মানিত দর্শক শ্রোতা, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম একটি শব্দ এনেছেন যেটি ইতিপূর্বে ব্যবহার হয়নি, সেটা হলো সূরা। সূরা শব্দের অর্থ হলো সীমান্ত রেখা বা নগর প্রাচীর। পবিত্র কোরআনের সূরা হলো কিতাআতুম মিনাল কুরআন মুআয়্যানা ফাতামিযুহু আন গায়রিহা মিন আমসালিহা বিমাবদা ওয়া নিহায়া। পবিত্র কোরআনের সূরা হলো কোরআনের কিছু আয়াতের, নির্দিষ্ট কিছু আয়াতের সমষ্টি, যার একটি শুরু আছে, যার একটি শেষ আছে, এবং সেই সূরা কমপক্ষে 3টি আয়াতের উপর থাকবে অথবা 3-এর অধিক আয়াত বিশিষ্ট হবে। সম্মানিত দর্শক শ্রোতা, এই আয়াতের মধ্যে মূলত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ওপেন চ্যালেঞ্জকে উপস্থাপন করেছেন যে এই কোরআন যদি অন্য কোনো মানুষের পক্ষ থেকে হয়ে থাকে, এটা যদি মানব রচিত হয়ে থাকে, তাহলে তোমরা কোরআনের অনুরূপ একটি সূরা দেখাও, একটি সূরা আবিষ্কার করে দেখাও। পুরো কোরআন তো দূরের কথা, পুরো কোরআন তো পারবেই না, একটি সূরা কোরআনের আদলে, কোরআনের অনুরূপ তোমরা রচনা করে দেখাও। এবং এই চ্যালেঞ্জ মক্কার জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখনও কিন্তু এই চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল। এরপর মদিনায় আসার পরেও সেই চ্যালেঞ্জ কিন্তু রাখা হয়েছে। এই চ্যালেঞ্জ কিয়ামত অবধি অব্যাহত আছে। পৃথিবীতে বিভিন্ন ভাষায়, বিভিন্ন দেশে নানান সাহিত্যিকের জন্ম হয়েছে,
বিশ্ববিখ্যাত সাহিত্যিক, কবি, দার্শনিক, উপন্যাসিকদের জন্ম হয়েছে, কিন্তু কোরআনের অনুরূপ একটি গ্রন্থ, সর্বজ্ঞানের আধার যে গ্রন্থ, সর্বজ্ঞানের উৎস যে গ্রন্থ, সেই এই ধরনের গ্রন্থ রচনা করা এ পর্যন্ত কারো পক্ষে সম্ভব হয়নি, ভবিষ্যতেও হবে না ইনশাআল্লাহ। আমরা যদি একটু চোখ বলিয়ে নিই তাহলে দেখতে পাই যে মক্কার জিন্দেগিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশ কিছু আয়াত নাজিল করে এই ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছিল। সূরা বনী ইসরাঈলের 44 নম্বর আয়াতে এসেছে, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 88। আল্লাহ বলেন, যদি জিন ও ইনসান, মানব দানব একত্রিত হয় যে তারা কোরআনের অনুরূপ একটি সূরা নিয়ে আসবে, লা ইয়াতুনা বিমিসলিহি, কখনোই তারা কোরআনের অনুরূপ একটি সূরা রচনা করতে পারবে না। অনুরূপ আমরা দেখতে পাই সূরা হুদের মধ্যে এসেছে, আম ইয়াকুলুনা ইফতারা, তারা কি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনকে নিজেই রচনা করেছেন। কুল ফাতু বিআশারি সুয়ারিম মিসলি, তাহলে বলে দাও যে তোমরা এর অনুরূপ 10টি সূরা নিয়ে আসো। কখনো 10টি সূরার কথা বলা হয়েছে প্রথম দিকে, যখন তারা সেটা আনতে পারেনি তখন বলা হয়েছিল যে তোমরা একটি সূরা হলো রচনা করে দেখাও। অনুরূপভাবে আমরা দেখি যে পবিত্র কোরআনের অন্য আয়াতে সূরা ইউনুস আয়াত নম্বর 37-38 সেখানে এসেছে, ওমা কানা হাযাল কুরআন আন ইফতারা মিন দুনিল্লাহ ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলাল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিসূরাতিন মিসলি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ। দীর্ঘ দুটি আয়াত, তার মধ্যে যেটা আমাদের প্রয়োজন সেখানে আছে যে আম ইয়াকুলুনা ইফতারা, তারা কি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিতাবকে নিজেই রচনা করেছেন। বলে দাও তাহলে ফাতু বিসূরাতিন মিন মিসলি, এর মতো একটি সূরা তোমরা নিয়ে আসো। ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে পারো, যাদের সামর্থ্য আছে সবাইকে নিয়ে আসো, কিন্তু কেউ নিয়ে আসতে পারেনি। সূরাতুল বাকারা মূলত মাদানী সূরা, অর্থাৎ হিজরতের পর নাজিল হয়েছে। কাজে সূরাতুল বাকারার মধ্যে একেবারে চূড়ান্ত চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে এবং এই চ্যালেঞ্জ কিয়ামত অবধি বিদ্যমান রয়েছে। কেউ এ পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলা করার দুঃসাহস দেখাতে পারেনি। সম্মানিত দর্শক শ্রোতা, কোরআন হলো আল্লাহর কিতাব, এটি অত্যন্ত জ্ঞানগর্ভ কিতাব। আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতু, এই কিতাব হলো প্রজ্ঞাময়। আয়াতুহু তুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবীর, এর আয়াতসমূহ সুস্পষ্ট এবং এর আয়াতসমূহ সুবিন্যস্ত। মিন লাদুন হাকিমিন খাবীর, প্রশংসিত, প্রজ্ঞাময়, সর্বজ্ঞ, প্রজ্ঞাময় সর্বজ্ঞের কাছ থেকে এই কিতাব নাজিল হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, এই কিতাব হলো অত্যন্ত আশ্চর্য একটি কিতাব। ভাষার অলঙ্কারের ঐজ্জ্বল্য, নসিহতের প্রাচুর্য, হাজারো যুক্তি প্রমাণ, তত্ত্বজ্ঞানের আধিক্য কোরআনকে গ্রন্থ জগতে শ্রেষ্ঠত্ব দান করেছে। বিধিনিষেধের বাণীসমূহকে অত্যন্ত ন্যায়ানুগ, কল্যাণকর, আকর্ষণীয় এবং প্রভাবময় করা হয়েছে। আল্লামা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সহ অনেক প্রাচীন মনীষী, মুসলিম মনীষীরা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোরআনে যখন বলা হয়েছে, কোরআনে বিভিন্ন জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা হয়েছে। কেউ কেউ বলেছেন এটা 80 থেকে 79 বা 100-এর কাছাকাছি জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা হয়েছে। যেখানেই এই সম্বোধন করা হয়েছে, শোনার সাথে সাথে মনোযোগের সাথে কান পেতে পরবর্তী বক্তব্যকে তোমরা শোনার চেষ্টা করো, কেননা হতে পারে এরপরে কোনো কল্যাণের আহ্বান থাকবে অথবা কোনো অকল্যাণ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হবে। সম্মানিত দর্শক শ্রোতা, কোরআন হলো পৃথিবীর একমাত্র অবিকৃত গ্রন্থ, পৃথিবীর একমাত্র অপরিবর্তিত এবং অবিকৃত গ্রন্থ হলো কোরআন। আজ থেকে প্রায় 1500 বছর আগেও কোরআন যেভাবে নাজিল হয়েছিল ঠিক তেমনই আজও পর্যন্ত বিদ্যমান আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিয়েছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই কোরআনকে নাজিল করেছি আর আমি নিজেই এর সংরক্ষণকারী। কোরআন হলো পৃথিবীর সর্বাধিক পঠিত গ্রন্থ এবং পৃথিবীর বিভিন্ন ভাষায় এ কোরআন অনুদিত হয়েছে। পৃথিবীর দিক দিগন্তে অবস্থানরত 160 কোটি মুসলমান তাদের নামাজে, তাদের সালাতে বাধ্যতামূলকভাবে কোরআন পড়েন।
যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সারা পৃথিবীতে আজ সর্বোচ্চ আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আল কোরআন। অনেক মুসলিম দেশেও কোরআন সর্বাধিক পঠিত গ্রন্থ। সম্মানিত দর্শক শ্রোতা, পৃথিবীতে একমাত্র গ্রন্থ যার হাফেজ বা মুখস্থকারীগণ সর্বাধিক বেশি এই কোরআনের সর্বাধিক বেশি মুখস্থকারী রয়েছে পৃথিবীতে। বলা হয়ে থাকে পৃথিবীতে প্রায় ৮০ লাখ হাফেজে কোরআন রয়েছে, সুবহানাল্লাহ। এবং এই কোরআনের তেলাওয়াতে অন্তর প্রশান্ত হয়ে যায়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এবং কোরআন যখন তেলাওয়াত করা হয় তাই মুগ্ধ হয়ে কান লাগিয়ে শোনার নির্দেশ দেওয়া হয়েছে, চুপ থাকতে বলা হয়েছে। ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের কাছে কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা কান লাগিয়ে শোনো, নিশ্চুপ থাকো, যাতে তোমাদের উপর রহমত নাজিল হয়। কোরআন মূলত আল্লাহর রহমত লাভের অন্যতম মাধ্যম। প্রখ্যাত পণ্ডিত ডক্টর হামিদুল্লাহ একটি ঘটনার বর্ণনা করেছেন। যেহেতু অ্যারামাইক ভাষার মূল বাইবেল পাওয়া যায় না, খ্রিস্টান পণ্ডিতেরা একবার জার্মানিতে বাইবেলের সমস্ত গ্রিক পাণ্ডুলিপি একত্রিত করেন। পৃথিবীর যেখানে যত পাণ্ডুলিপি ছিল সব পাণ্ডুলিপি সংগ্রহ করার পর পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল এসব পাণ্ডুলিপির মধ্যে ২ লক্ষাধিক বৈপরীত্য রয়েছে এবং স্ববিরোধী বক্তব্য রয়েছে, যার এক অষ্টমাংশ অর্থাৎ ২৫,০০০ ভুল গুরুতর বলে তারা চিহ্নিত করেছেন। এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর কিছু লোক মিউনিখে কোরআন গবেষণার জন্য প্রাতিষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। তারা বাইবেলের মতো কোরআনকেও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যাচাই কার্যক্রম শুরু করে। এক বিশাল গবেষণার প্রকল্প শুরু হলো, প্রায় ৩ প্রজন্মব্যাপী অব্যাহত ছিল। ১৯৩৩ সালে প্রায় ৪৩,০০০ ফটোকপি অর্থাৎ কোরআনের অনুলিপি সংগ্রহ করা হলো। সমস্ত পাণ্ডুলিপি পরীক্ষা করার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের অব্যবহিত পূর্বে যে প্রতিবেদন প্রকাশিত হয় তাতে দেখা গেল কোরআনের কোথাও বৈপরীত্য, কোনো নুসখা, কোনো কপির মধ্যে কোনো বৈপরীত্য পাওয়া যায়নি। সম্মানিত দর্শক শ্রোতা, কাজে কোরআনের এই যে চ্যালেঞ্জ এটা বিশ্বব্যাপী চলমান রয়েছে। যেভাবে মক্কার কুরাইশদের উপর এই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছিল, তাদের মধ্যে অনেক বড় সাহিত্যিক ছিল, তাদের কবিতাগুলো কাবার দেয়ালে লিখে রাখা হতো, তারা ছিল বড় কবি সাহিত্যিক। তাদের সামনে এই কোরআনকে যখন উপস্থাপন করা হয়েছিল তখন তারা এই কোরআনের চ্যালেঞ্জকে গ্রহণ করতে পারেনি। সূরা কাউসার শুধুমাত্র কাবা গৃহের দেয়ালে দেওয়া হয়েছিল লিখে যে এটার অনুরূপ বানানোর জন্য, লেখার জন্য, তখন তারা এক বাক্যে সেটা স্বীকার করে নিল। এর নিচে লিখে দিয়েছিল লাইসা হাদা কালামুল বশর, এটি কোনো মানুষের কালাম হতে পারে না। সম্মানিত দর্শক শ্রোতা, কোরআন যেভাবে অলৌকিক, কোরআন যেভাবে শাশ্বত, কোরআন যেভাবে আল্লাহর শ্রেষ্ঠ গ্রন্থ, এর মাধ্যমে প্রমাণিত হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত। তিনিও একজন শ্রেষ্ঠ নবী এবং তিনি তার উপর কোরআন নাজিল হয়েছে, কাজেই তিনি একজন সত্য নবী। প্রিয় দর্শক শ্রোতা, তাফসীরুল কোরআন আজ এ পর্যন্তই। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।